দেখেন দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা গতকালকে নির্বাচনের তারিখ বা সময়সীমা সুনির্দিষ্ট করার পর দ্রুত গতিতে কিন্তু একটা নির্বাচনী আবহ তৈরি হয়েছে। নির্বাচনের প্রস্তুতি দেখতে ইউরোপীয় ইউনিয়নের একটি দল 18 সেপ্টেম্বর, তার মানে আগামী মাসে আসছে। এছাড়া কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার তিনি একটি সংবাদ সম্মেলনে কথা বলেছেন এবং নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানাচ্ছেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে। তার মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখন টেলিভিশনের স্ক্রলে যেটা দেখতে পাচ্ছি, আপনাদের সঙ্গে কথা বলছি ঠিক বাংলাদেশ সময় দুপুর 2টা 33 মিনিটে, বলা হচ্ছে যে 22 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার আশা। 22 সেপ্টেম্বরের মধ্যে। আচ্ছা, নির্বাচনের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে। 2 মাস আগে কেন? এটা 3 মাস হলে ভালো হতো। যাই হোক, 2 মাস আগে করা হবে। তিনি বলছেন যে নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে, যেটা এনসিপি বলছিল যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। এটা খুব গুরুত্বপূর্ণ, আয়নার মতন স্বচ্ছ নির্বাচন। এবং এই নির্বাচনটা কিভাবে আরো ভালো করা যায় সেজন্য অংশীজনদের সঙ্গে আলোচনা করতে 1 মাসের পরিকল্পনা নিয়েছে। অংশীজনদের সঙ্গে, সবার সঙ্গে কথা বলবে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং এসপি সহ বিভিন্ন পদের 76 পুলিশ কর্মকর্তাকে বদলি। এই বদলিগুলি দরকার ছিল কোনো কোনো ক্ষেত্রে, যে একটু রদবদল এগুলি হয় নির্বাচনকে সামনে রেখে। কিন্তু এটা ঠিক নির্বাচনকে সামনে রেখে নাকি অন্য কোনো কারণে করা হচ্ছে আমি পরিষ্কার না, কিন্তু একটা রদবদল হয়েছে। সবচেয়ে বড় কথা হলো যে প্রত্যয়, যে আয়নার মতন একটা স্বচ্ছ নির্বাচন, সেইটা তারা ঘোষণা করছে। এখন প্রশ্ন হলো, নির্বাচন কমিশন এই যে যেইভাবে খুব দ্রুত বেগে রেসপন্স করলো, রাজনৈতিক দলগুলো কিন্তু সেভাবে রেসপন্স করেনি। বিএনপি সহ মাত্র কয়েকটা দল স্বাগত জানাইছে। গুরুত্বপূর্ণ দল জামাত ইসলাম, ইসলামী আন্দোলন এবং এনসিপি কিন্তু বলছে যে না, নির্বাচনের আগে অনেকগুলো শর্ত আছে। জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তার ভিত্তিতে হবে, এটার আইনি রূপ দিতে হবে, এগুলি কথা বলছে। যেটা বিএনপি বলছে যে নির্বাচিত সংসদ ছাড়া এইসব ঘোষণা বাস্তবায়নের কোনো পথ তাদের জানা নেই। তো এটা পরিষ্কার কথা, তার মানে তারা চাচ্ছে যে নির্বাচনের মধ্য দিয়ে যারা সংসদে আসবে তারাই এটা বাস্তবায়ন করুক। এটা নিয়ে মতদ্বৈততা আছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন দেখেন 18 তারিখে সেপ্টেম্বর পাঠাচ্ছে। তার মানে ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশগুলো তারাও চায় যে একটা নির্বাচিত সরকার, সাংবিধানিক সরকার, যাতে করে আর এই এখন যে শুধু রেফারেন্স নিয়ে সরকার চালানোর এই যে ধারাটা, এটা থেকে যাতে দূরে সরা যায়। আরো অনেকগুলো প্রশ্ন আছে যে এই নির্বাচন কমিশনকে এনসিপি যেভাবে বলেছে যে এটা একটা দলীয় আবরণে মোড়া, সামরিক উর্দি পড়া, এই সমস্ত নানা রকম কথা বলেছে। নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশন পাল্টাতে হবে, এই যে দাবি টাবিগুলো করছে। এবং তারা গুরুত্বপূর্ণ এই কারণে যে পট পরিবর্তনের ক্ষেত্রে তাদের একটা ভূমিকা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদেরকে যথেষ্ট সম্মান করে, তাদের 2জন প্রতিনিধি আছে, সেটা নিয়েও বিতর্ক আছে। এইসব বিতর্ক সত্ত্বেও যদি নতুন নতুন প্রশ্নগুলো তোলা হয়, তাহলে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষে প্রস্তুতি নেওয়ার যেমন কষ্ট হবে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে একটা ইতিবাচক যে ধারণা, সেই ধারণা কিন্তু তৈরি হবে না। সুতরাং অনেকগুলো জটিলতা কিন্তু এখনো সামনে আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।